নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পনির চিংড়ির চপের রেসিপি। পনির চিংড়ির চপ বানানোর জন্য এখানে আমি নিয়েছি 250 গ্রাম পনির আর নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ। এখানে আমি ছোট সাইজের চিংড়ি মাছ নিয়ে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব চিংড়ি মাছ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা। এবার এই মাছটাকে বেটে নিচ্ছি। রসুন লঙ্কা দিয়ে মাছটাকে এইভাবে বেটে নিলাম। এবার এই পনিরটাকে পাতলা পাতলা করে কেটে নেব। এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এবার এই পনিরের টুকরোগুলোকে একটা টুথপিক দিয়ে ফুটো ফুটো করে নেব। বোলের মধ্যে নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লেবুর রস। এই জলের মধ্যে পনিরগুলোকে ভিজিয়ে 10 মিনিট রেখে দেব। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো 2 টেবিল চামচ সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আর দিয়ে দেব অল্প পরিমাণে ক্যাপসিকাম কুচি, দিচ্ছি একটা কুচনো কাঁচা লঙ্কা। অল্প নুন দিয়ে এগুলোকে ভেজে নেব। এগুলোকে একটু হালকা লাল করে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে দিয়ে এর সাথে মিশিয়ে নেব। চিংড়ি মাছ বাটাটাকে পেঁয়াজ ক্যাপসিকামের সাথে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প হলুদ, দিয়ে দিচ্ছি ভেজে খোসা ছাড়িয়ে কুচিয়ে নেওয়া চিনেবাদাম, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো টমেটো সস। এবারে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নেব। সমস্ত কিছুকে দিয়ে আমি 1 মিনিট মতো ভেজে নিলাম। এবার নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কুচনো ধনেপাতা। ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। দশ মিনিট পর পনিরের টুকরোগুলোকে জল থেকে তুলে নিচ্ছি। এখান থেকে একটা করে পনিরের টুকরো নিয়ে এর ওপরে চিংড়ি মাছের পুরটা নিয়ে নিচ্ছি। এভাবে নিয়ে নিলাম। এর ওপরে আরেকটা পনিরের টুকরা দিয়ে দেব। এইভাবে সবকটা চপ তৈরি করে নেব। সবকটা চপ তৈরি করে নিলাম। চপের জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। বোলের মধ্যে নিয়ে নেব একটা ডিম, অল্প নুন, ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দেবো 2 টেবিল চামচ ময়দা। দেব অল্প বেকিং সোডা। এবার ভালো করে ডিমের সাথে ফেটিয়ে নিচ্ছি।
এইভাবে ফেটিয়ে নিলাম। ব্যাটারটা খুব ঘন হবে না, আবার খুব পাতলাও হবে না। এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব। এবার এই ব্যাটারের মধ্যে পনির চপগুলোকে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্ব মাখিয়ে নেব। এভাবে সবগুলোকে তৈরি করে নিচ্ছি। সবগুলোতে ব্রেড ক্রাম্ব মাখিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে চপগুলোকে দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। চপ দুটো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকি চপগুলোকে একইভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল পনির চিংড়ির চপ। একবার এইভাবে কাসুন্দি বা টমেটো সস দিয়ে পনির চিংড়ির চপ বানিয়ে খেয়ে দেখতে পারেন। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চপের বাইরেটা কতটা মচমচে হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি।